তারা চারজনের মধ্যে একজন গাড়ি থেকে একটি ভয়েস এসএমএস পাঠিয়েছে যে আমরা খুবই অসুস্থ, গাড়ি থেকে বের হতে পারছি না। আমরা ধারণা করতেছি ওখানে স্থানীয় ক্লিনিকে হয়তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারা ওইখানে গিয়েছিল। আসলে তারা হয়তো গাড়ি থেকে বের হতে পারে নাই, যতটুকু আমরা বুঝতে পেরেছি। চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়ার 4 রেমিটেন্স যোদ্ধা একই পরিবারের 4 ভাই একসাথে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে ওমানের মিলাদ্দা নামক স্থানে। আমরা যতটুকু খবর নিয়েছি তার মধ্যে যতটুকু আমরা বিস্তারিত অবগত হলাম, তারা 4 ভাইয়ের মধ্যে একজন থাকে নিজুয়া এলাকায়, একজন থাকে আলসুইকে, আর 2 জন থাকে বিল্লা নামক স্থানে। তারা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই আগামীকাল দেশে যাওয়ার কথা ছিল, সেই জন্য সবাই একসাথে আসছেন, এক জায়গায় হয়েছেন বাড়ি যাওয়ার জন্য, বাজার সাজারও করতেছেন। তো গতকাল রাত্রে রাত 7টার দিকে তারা বারখাই এলাকায় ছিল, 4 ভাই একসাথে একই গাড়িতে ছিল। তারা বারখা থেকে 7টার দিকে, সম্ভবত হয়তো 7টার পরে তারা রওনা দিয়েছে মিলাদ্দার দিকে। তো মিলাদ্দা একটি পলিক্লিনিক আছে আমাদের একজন বাংলাদেশি ডাক্তার নোমান সাহেবের। তো ক্লিনিকের সামনে একটি কাঁচা রাস্তায় তারা গাড়ি পার্কিংরত অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন। আমরা আরও জানতে পেরেছি 8টা 26 মিনিটে বারকা এলাকায় তাদের এলাকার চাচাতো ভাই ফারভেজ নামে, তাকে তারা 4 জনের মধ্যে একজন গাড়ি থেকে একটি ভয়েস এসএমএস পাঠিয়েছে যে আমরা খুবই অসুস্থ, গাড়ি থেকে বের হতে পারছি না। তা বলে তারা যেই জায়গায় ছিল ওই জায়গার লোকেশনটি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এরপর ফারভেজ 10 মিনিট পর তাদের সাথে যোগাযোগ করলে তারা আর কেউ ফোন উঠায়নি। এর পরবর্তীতে রাত 1টা 30 মিনিটের দিকে মিলাদ্দা এলাকায় আমাদের 2 প্রবাসী বাংলাদেশি ভাই, একজন একটি গ্রোসারি দোকানে চাকরি করেন, আরেকজন একটা অটো ইলেকট্রিশিয়ান দোকানে চাকরি করে। তারা 2 জন দোকান বন্ধ করে যখন ডাস্টবিনে ময়লা ফেলার জন্য যাচ্ছিল, তো ক্লিনিকের সামনে রাস্তার পাশে গাড়িটি দেখে তারা কৌতূহল জাগলো যে এত রাত্রে গাড়ি চলন্ত অবস্থায়, এখানে তো কেউ নাই। পরে তারা মোবাইলের বাতি জ্বালিয়ে দেখলো যে সামনের সিটে 2 জন, পিছনের সিটে 2 জন, তারা একদম গর্দন ছেড়ে দিয়েছে, খুব খারাপ অবস্থায়। তাদেরকে দেখতে পাওয়ার পরে তাদের যখন সন্দেহ জাগে, তারা অনেক ডাকাডাকি করলো, দরজা খোলার চেষ্টা করলো, কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয় পুলিশে খবর দেয়। তখন রাত 2টার দিকে পুলিশ এসে যখন তারা বুঝতে পারে, তখন অ্যাম্বুলেন্সকে খবর দেয়। তাদের যারা এক্সপার্ট আছে অ্যাম্বুলেন্স আসে, আসার পরে দরজা খুলে তারা 4 জনকে গাড়ি চালু অবস্থায় 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা প্রথমে মিলাদ্দা হসপিটালে নিয়ে যায়। এরপরে তারা মাস্কেটে রুসাইল মিলিটারি হসপিটালে হস্তান্তর করে। এখন বর্তমানে তারা মিলিটারি হসপিটালে আছে রিসাইলে। সেখানে তারা ময়না তদন্ত করে আসলে কি কারণে মৃত্যু হয়েছে সেটি জানা যাবে। এটি কোনো সড়ক দুর্ঘটনা ছিল না। আমরা ধারণা করতেছি ওইখানে স্থানীয় ক্লিনিকে হয়তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারা ওইখানে গিয়েছিল। আসলে তারা হয়তো গাড়ি থেকে বের হতে পারে নাই, যতটুকু আমরা বুঝতে পেরেছি। তো আমরা যতটুকু এখন ধারণা করতেছি হয়তো কোনো কারণে এমন কিছু হয়তো তারা খেয়েছে যার কারণে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যুবরণ হতে পারে। আসলে এখানে বলাটা খুবই মুশকিল। এখন এখানকার রয়্যাল ওমান পুলিশ তারা এই বিষয়টি তদন্ত করতেছে। তারা খুব আন্তরিকভাবে বিষয়টি সিরিয়াসলি তারা নিয়েছে এবং তারা তদন্ত করে ময়না তদন্তের রিপোর্টের পরে আমরা আসলে বিষয়টি জানতে পারবো। আমরা এখানে এই 4 ভাইয়ের মৃত্যুতে ওমান প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের আত্মীয় স্বজন, এলাকার লোকজন যারা আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আজকে রাত্রেও আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওখানে পাঠিয়েছি যেখানে ঘটনাটি ঘটেছে এবং তাদের অনেক আত্মীয় স্বজন, তাদের চাচাতো ভাই, মামাতো ভাই এবং এলাকার লোকজন এখানে আসছে। সবার সাথে আমাদের কথাবার্তা হয়েছে। দূতাবাসও খুব আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করতেছেন। আমরা আশা করছি যে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া সবগুলি শেষ করে মৃতদেহ দেশে পাঠানো হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।